হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো রান্না করতে আসছি। আজকে আমি রান্না করব, যেহেতু বৃষ্টি হচ্ছে, খিচুড়ি রান্না করব। এখানে পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলে এখন আমি সরিষার তেল দিয়ে দেব। আলু কাটি কুটি রাখছি। তারপরে যা যা উপকরণ লাগবে, কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ কুচি কেটে রাখছি। তারপরে আমি এখানে আবার মসুরির ডাল, খিচুড়ির সাথে তো মসুরির ডাল লাগবে, ধুয়ে রাখছি। এখানে আমি পাতিল বসিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়ে দিলাম বেশ খানিকটা। তারপরে পাশে আবার চাউলও ধুয়ে রাখছি। খিচুড়ি বৃষ্টি হচ্ছে যেহেতু, এজন্য চাউল, বাচ্চারা খিচুড়ি খেতে খুবই পছন্দ করে। এখন প্রথমে আমি এই যে পাতিলে সরিষার তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। তারপরে দিয়ে দিলাম একদম বেশ খানিকটা দিয়ে দিলাম টমেটো। তারপরে আমি এখন দিয়ে দেব যে রসুন পেস্ট করা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি একটু ভালো করে এগুলাকে একটু ভেজে নেব। খুব ভালো করে এখন ভেজে নেব। সাথে সবজিগুলো একটু ভেজে নেব। সবজিগুলা আলু আর যে এগুলো মিষ্টি কুমড়া সবজি দিয়ে যখন খিচুড়ি রান্না করি, এগুলোতে পুষ্টিগুলো খুব ভালো থাকে। আর বাচ্চাদের জন্য খুবই ভালো, বয়স্কদের জন্যও ভালো। আর বৃষ্টি বলে কথা, খিচুড়ি না হলে কি চলে? তো অবশ্যই আমরা আজকে খিচুড়ি রান্না করব। এই যে দেখেন, অনেক সুন্দরভাবে এটাকে কিন্তু এখন কষিয়ে নেব। আর এর ভিতরে আমি একটু হালকা করে মশলাপাতি দিয়ে দিব। এখন নুনটা স্বাদ মতো দিয়ে দিলাম, 2 চামচ নুন পরিমাণ মতো। ডালটা কিন্তু পরে দেব, একটু পরে দেব ডালটা। লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু কালারের জন্য। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, হাফ পরিমাণ দিলে হবে হলুদের গুঁড়া। যেহেতু কাঁচামরিচ দিচ্ছি, এর জন্য লাল মরিচটা অল্প দিলেই হবে। আর দিয়ে দিচ্ছি ধনিয়া জিরার গুঁড়াটা আমি 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম, 2টা, একটু টেস্টের জন্য গান আসবে। এখন দিয়ে দিব তেজপাতাটা দিলে কি হবে, গ্রানটা আসবে। এর জন্য একটু তেজপাতা দিয়ে দেব, 2টা। একটু ধুয়ে নিই। 2টা তেজপাতাকে চিকন করে একবার ফেরে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি সবগুলোকে হালকা করে ভেজে নেব। এখন হালকা করে ভাজবো। এই যে দেখেন, খুবই পানি বের হয়েছে সবজি থেকে। আমি কিন্তু সবজিতে পানি দিই নাই, এখন ভাজতেছি তেলের উপরে। তারপরও দেখেন এই যে কতগুলা পানি বের হয়েছে এখানে। তো এখানে আমি এখন মসুর ডালগুলো দিয়ে দেবো, যাতে একটু সিদ্ধ হয়ে যায়। এখন ডালটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভাজবো, এই যে ভেজে নেব। এই যে শুধু খিচুড়ি তো আর হবে না, যে এই জন্য মাছটাকে একটু ঝোল ঝোল করবো। রুই মাছ ঝোল ঝোল করে নেব। এখন আমি একটু খিচুড়িটা রেডি করে নিই। এখন একটু 10 মিনিটে এগুলা ভাজতে থাকুক। চাউলগুলো সবজিগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে, তেলের উপরে চলে আসছে। এখন আমি কিন্তু চাউলগুলো দিয়ে দিচ্ছি। চাউলগুলো দিয়েও কিন্তু আমি একটু ভেজে নেব, একটু ভাজা ভাজা করে নেব। সবগুলা চাউল এখন আমি দিয়ে দেব। এখন এই যে ভাজা হয়ে গেছে, চাউলটা কিন্তু অনেক সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখেন তেলের উপরে ভেজে ভেজে আসতেছে। এখন আমি গরম পানি দেব। ফ্লাক্সে গরম পানি করে নিয়েছি, এখন পুরোটাই গরম পানি দিয়ে দেবো। দিয়ে চাউল সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখেন আমার খিচুড়িগুলা কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে, দেখেছেন একদম ঝরঝরে হয়েছে। তো এখন আমরা খেতে যাব, সবাই খেতে চলে যাব। যে ভিউ কিরকম হয়েছে আপনাদেরকে জানাবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।